আমরা একটাবার দেখতে চাই আগামীর দেশ হোক কোরআনের দেশ, আগামীর দেশ হবে ইসলামের দেশ। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে শুধু মানুষ না, অসংখ্য মাখলুকাত সৃষ্টি করে রেখে দিয়েছেন। অসংখ্য এই জন্য বললাম, আমার দেশে বহুল প্রচলিত একটা ভুল কথা আছে, 18,000 মাখলুকাত বলে না, কিন্তু 18,000 মাখলুকাত মাত্র। এত অল্প সংখ্যক মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেননি, পাঠাননি। এর চাইতে অনেক অনেক গুণে বেশি মাখলুক আল্লাহ তাআলা পৃথিবীতে রেখে দিয়েছেন, জলে, স্থলে, তারপরে উড়ন্ত যে সমস্ত পাখিগুলো আছে, বনে জঙ্গলে, সমস্ত কিছুর যে পরিসংখ্যান একমাত্র যিনি জানেন তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? ফ্যানটা বন্ধ করলে ভালো হয়, আওয়াজ। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এই অসংখ্য মাখলুকাতের ভিতরে অসংখ্য মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা যাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আল্লাহ তাআলা মানুষকে ভিন্নভাবে, ভিন্ন প্রকৃতি, একটি স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সকল প্রাণীর সৃষ্টির সৌন্দর্য, সকল প্রাণীর তার মুখ অবয়বের সৌন্দর্য, আর মানুষের সৃষ্টির মাথা থেকে পা পর্যন্ত যে সৌন্দর্য একরকম না ভিন্ন রকম? আসতে বলে, একরকম না ভিন্ন রকম? শুধু ভিন্ন না অনেক ভিন্ন? অনেক ভিন্ন, ভিন্ন রকম। এই পৃথিবীতে হিংসা বলতে যদি কোনো শব্দ থাকে, এটা কি মানুষ ছাড়া আর কোনো প্রাণীর মধ্যে আছে? আসতে বলে, আছে? নাই বললেই চলে। হ্যাঁ, একটা প্রাণী অবশ্য আছে, স্বজাতি বিদ্বেষী একটা প্রাণী আছে। সে নিজেও গোশত খেতে পারে না, মরা গরু, কেউ খাইতে আসলেও খাওয়ার সুযোগ দেয় না, মাঝখান দিয়ে শকুন খাইয়া চলে যায়। বলেন তো এটা কোন প্রাণী বলেন তো? বলেন, কুকুর। কুকুর স্বজাতি বিদ্বেষী একটা প্রাণী। সে হয়তো খেতে বসছে কোথাও, ওর জাতের কেউ আসলে পরে ওর আর ভাল লাগবে না, ওকে খেতে দেবে না। এছাড়া আমার চোখে এরকম পড়ে না কোন প্রাণীর মধ্যে কিন্তু কোন হিংসা, গীবত চর্চা, নাশকরি, কোন প্রবলেম, এরকম তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। কিন্তু এগুলো কি মানুষের মধ্যে? মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? অথচ পৃথিবীর সকল সৃষ্টির সেরা কারা? কারা বলেন তো? মানুষ। মানুষের চাইতে শ্রেষ্ঠ মখলুক আল্লাহর সৃষ্টি আর দ্বিতীয়টা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করেও বানিয়েছেন। এত সুন্দর অবয়ব পৃথিবীর কোন প্রাণীকে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে, আহসান করে সৃষ্টি করেছি। এমন সৃষ্টি করে, এত সুন্দর করে পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে বানাই নাই। কেন বানাইছেন? এবং শুধু তিনি সৃষ্টি করেছেন
আমাকে আপনাকে এতটুকু শুধু সৃষ্টি করে শেষ করেননি, নিজেও তিনি জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তুমি মানুষ তোমার জন্য তিনি সৃষ্টি করে দিয়েছেন। তুমি মানুষ তোমার জন্য সব খিদমতের জন্য বানিয়ে দিয়েছেন। আকাশটা তোমার জন্য, জমিনটা তোমার জন্য। এই জমিনটা আলোকিত করার জন্য যে আলোকিত চাঁদ, প্রদীপ্ত সূর্য, এগুলো সব তোমার জন্য তিনি বানিয়ে দিয়েছেন। সকল প্রাণীর খিদমতের দায়িত্ব হলো তোমার, তুমি মানুষ তোমার। আর তোমার দায়িত্ব হলো শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আমি আল্লাহ আমার। তোমার মুখ থেকে বের করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরা? বলেন কোন সূরা? ফাতিহা। আমাদের দেশে এখন শিক্ষিত লোকের পরিমাণ বেশি না অশিক্ষিত লোকের পরিমাণ বেশি? শিক্ষিতই বেশি। এখন তার নিরক্ষর নাই বললেই চলে। কিন্তু বুকটা ফেটে যায় আমি যখন ওই বিষয়টা চিন্তা করি। কোরআন ওই ব্যক্তিকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয়, কোরআন তাকে অভিসম্পাত করে যে নিজে কোরআনটাকে সহি করে পড়ে না। তাহলে কোরআন কি শুধু পড়লেই হবে না সহি করতে হবে? বলেন বলেন। আচ্ছা, সহি করার জন্য শিক্ষার দরকার আছে না নাই? আর শিক্ষার জন্য প্রতিষ্ঠান দরকার আছে না নাই? প্রতিষ্ঠানের অভাব কি আমার দেশে ছিল? প্রতিষ্ঠান তো বহু আছে, কিন্তু কোরআনটা আমরা জানি শুধু মাদ্রাসায় পড়ানো হয়। এটি কিন্তু আমরা সবাই জানি। কোরআন কোথায় পড়ানো হয়? মাদ্রাসায় পড়ানো হয়। কিন্তু কোরআন শুধু মাদ্রাসায় পড়ানোর কিতাব না তো। যে কোরআন সহি করে না পড়ার কারণে কোরআন থেকে অভিসম্পাত করছে, তাহলে এই শিক্ষাটার গুরুত্ব সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? দুঃখজনক হলো সত্য, আমার দেশে অসংখ্য বিসিএস ক্যাডার আছেন, অসংখ্য বড় বড় প্রশাসনিক সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তা আছেন, যারা বড় বড় পজিশনে তারা বসে আছেন, জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তারা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তাদের একটা প্রাথমিক যে বিষয়, কোরআনটাই তাদের সহি নাই। তাহলে এত বড় জ্ঞানী গুণী মানুষ হওয়ার পরও সে কোরআন জানলো না কেন, বুঝলো না কেন? অবশ্যই চলমান যে শিক্ষানীতি, যে পদ্ধতি, এর মধ্যে শুধু ভুল না অনেক ভুল? শুধু ভুল না বড় ভুল? বড় ভুল আছে। ধরুন এখানে যারা বসে আছেন, আমি যদি বলি এখানে অমুসলিম কারা কারা, আমার তো মনে হয় হাত উঠবে না। এরকম কেউ আছেন কি অমুসলিম? কেউ অন্য ধর্মের? নাই, আমার জানা মতে এখানে নাই। এটা ঈদগাহ মাঠ মনে হয় না? ঈদগাহ মাঠ, কেউ নাই। আচ্ছা, যদি বলি এখানে কজন ভাই, কজন মুসলমান আছেন নামাজের জন্য যে কোরআন সহি করে পড়তে হয়, কোরআন সহি করে কোরআন পড়া শিখেছেন, সবার হাত কি উঠবে? আসতে বলবেন, উঠবে? সহি করে পড়ার লোক বেশি হবে না ভুল করে পড়ার লোক বেশি হবে? ভুল করে পড়ার লোকটা বেশি হবে। তাহলে একটা পাতিলে যদি আপনি চাল উঠান রান্না বান্না করার জন্য, ভাত করার জন্য, সিদ্ধ হওয়ার পর, রান্না হওয়ার পর কতটুকু রান্না হলো, ঠিক মতো মানে চালটা নরম হয়েছে কিনা এটা দেখার জন্য গোটা পাতিলের ভাত দেখতে হয় না একটা চিপতে হয়? একটা চিপলেই কিন্তু বোঝা যায়
যে গোটা পাতিলের ভাতের কি দশা, কি অবস্থা হলো। তো জাতিকে বোঝার জন্য কিন্তু বেশি দূর যাওয়া লাগবে না, শুধু হাবাসপুরে এই ময়দানে শুধু যদি বলা হয় কারা কারা কোরআনটাকে সহি করে করতে পারেন আর কারা কারা কোরআনটাকে সহি করে পড়তে পারেন না, গোটা জাতির চিত্র এখানেই চিত্রায়িত হবে। আসতে কন কেন, ঠিক কিনা বলেন? এখানে মিক্স শ্রোতারাই বেশি এসেছেন। মাদ্রাসার মাহফিল ভিন্ন কথা, হয়তো স্পেশালি কিছু প্রোগ্রাম সেটা ভিন্ন কথা, কিন্তু আম মাহফিল গুলোতে যে চিত্র আমরা দেখব গোটা দেশের চিত্র সেই সমানে আমরা দেখব। তাহলে দেশের 53 বছর চলে গেল, যা ছাড়া নামাজ হয় না, যা ছাড়া আল্লাহর রহমত পাওয়া যায় না, যে কোরআন না পড়লে আল্লাহকে চেনা যায় না, যে কালাম না জানলে পরে কোরআন আমার আপনার পক্ষে কাজ করবে না, সুপারিশ করবে না। আজকে এডুকেশন মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, কত মন্ত্রণালয় গঠন হয়েছে, শুধু মন্ত্রণালয়ের উন্নয়ন হয়েছে, শিক্ষার কোন উন্নয়ন হয়নি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। উন্নয়ন হয়নি। মন্ত্রীদের উন্নয়ন হয়েছে, মন্ত্রীরা সম্পদের পাহাড় বানিয়ে সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? কোথায় গিয়ে বসে আছে? দিল্লি গিয়ে বসে আছে। ওই যে আল্লামা সাঈদীর একটা কথা উনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজ থেকে 25 বছর আগের কথা, এখন কি মিলে? আসতে বলে মিলে কি? মানে একদম যায় সোজা পড়ছে কোথায় গিয়ে বলেন তো? দিল্লি গিয়ে পড়ছে। আল্লাহওয়ালা হলে তাদের মুখ থেকে আল্লাহ তাআলা কিছু কথা আগাম বের করে দেন, এর মানে তিনি গায়েব জানেন তা না। আরেকটা কথা বলেছিলেন তিনি, বাংলাদেশে এমন একটি সময় আসবে যে সময় এই নাস্তিকগুলো, এই অপদার্থগুলো পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। পায় নাই গর্ত, খুঁজে পাইছিল হলো কলা পাতার বিছানা। শোনেন নাই আপনারা? শোনেন নাই, দেখেন নাই? এই কালাম আনিক আমার নামেও রিপোর্ট করেছিল, 116 জন আলিমের তালিকা করেছিল, 116 জন। এর মধ্যে আমার নামটা ঢুকায় দিস, বছর 2 আগের কথা। দোষ কি? দোষ হলো আমরা নাকি উস্কানিমূলক কথা কই, নাশকতা সৃষ্টিকারী নাকি আমরা। সম্মানিত ভাইয়েরা, কালের পরিক্রমায় সময় লাগেনি। ফেরাউন ছিল 1600 বছর, জীবিত ছিল কত বছর বলেন তো? আর এরা ছিল 16 বছর। কত বছর? সংখ্যা কিন্তু মিলে গেছে। সংখ্যা মিলছে কিনা বলেন? মিলবে না কেন? চরিত্র তো এক প্রকার, চরিত্র এক ধরনের। কি হয়েছে এটা? সমস্যা কি? ওইরকম আচরণ করলে তো আমারে দেখবে না জাতি, জাতি তোমারে দেখবে। মানুষের চোখ তো নেগেটিভ দিকে বেশি যায়। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কি যেন বলতেছিলাম? হ্যাঁ, 16 বছর। মিল হবে না কেন? কেন মিল হবে না? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষ হত্যা করে তার রাজনীতি পাকা করছে, আর এরা আয়না ঘর বানাইছে, হত্যা, গুম, খুন করেছে, মানুষকে ঝুলায় মেরেছে, বিনা বিচারে হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে, জীবিত সুস্থ মানুষকে প্ল্যান করে জেলখানা থেকে বের করে 13 আগস্টের রাত্রিবেলায় হসপিটালে বিছানায় শুয়ে পয়জনিং করে হত্যা করেছে। এরা ফেরাউন না কারা ফেরাউন? এতই বুকের সাহস পালান কেন? এত দেশের জন্য আপনি করেছেন, আপনি পালায় গেলেন কেন? আসেন, কি ঠিক কিনা? আর একজন তো প্রায় বলতে খেলা হবে, উনি এখন কোন জগতে আছে আল্লাহ জানে।
কিচ্ছু না, কিচ্ছু না। ক্ষমতা কিছুই না। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? আল্লাহ। পতনের ছিদ্র কোন দিক দিয়ে হয় বোঝা কঠিন। পতনের ছিদ্র এটা কেউ খুঁজে বের করতে পারে না। এই জন্য সর্বক্ষণ সম্মান চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? টাইম দেওয়া হয়েছিল মাত্র 45 মিনিট। যে আপনার সময় আছে 45 মিনিট, ব্যাগ গোছান। কি গোছান? ব্যাগ গোছান, টানটপলা বাঁধলেন। 45 মিনিটের ভিতরে তার খাওয়ার কিসমতটাও হয় নাই। রান্না হয়েছিল, মুরগির রানগুলো ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যাইয়া না খাইছিল তো তৃপ্তি মতো খায় নিছে। এই তো নিকট ইতিহাস এগুলো। এখান থেকে আমাদের কিছু ইতিহাসগুলো নিয়ে কিছু শিক্ষা বের করার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি আপনি সব চলে যাব। দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দাপটের এই সমস্ত মানে অনিয়মতান্ত্রিক অবৈধ পন্থা অবলম্বন করে দুনিয়াকে পাকাপোক্ত করতে গিয়ে আখিরাত নষ্ট করার কি দরকার রে ভাই? আমরা আখিরাতকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আয়না ঘরে থাকা সেই দুজন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং আব্দুল্লাহ আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল, আমি তার সঙ্গে নিজে কথা বলেছি। কেঁদে কেঁদে বলে, ভাইজান এই দুটা চোখ, আমার এই দুটা চোখ 8টা বছর আল্লাহর দেওয়া নিয়ামত, সূর্যের চেহারা দেখে নাই, সূর্যের চেহারা দেখেনি 8 বছর। আমার বাবার শহীদ মীর কাসেম আলীকে তারা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, আমি জানতাম না। 8 বছর পরে বাইরে বের হয়ে আমি জেনেছি আমার আব্বা শাহাদত বরণ করেছেন। এগুলো তো ইতিহাস প্রকাশ হয়নি। কোন আলেমে দেশ থেকে পালায়নি। যাদেরকে বলেছে ওরা রাজাকার, আমরা কেউ পাকিস্তান যায়নি, কিন্তু ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে। ঠিক কিনা বলেন? আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশ ছেড়ে যাব না। দেশ ছেড়ে যাওয়ার চরিত্র আমাদের মধ্যে নাই। 2009 সালে আমি ফার্স্ট হজের সফরে যাই। হজ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জীবনের লাস্ট হজ। তো হজের সফরে অনেকে বলা হলো, হুজুর দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে 2009 সালে, আপনি যাবেন না, আপনি না গেলেই ভালো হবে, মামলা হবে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, জেল খাটতে হবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার দল, আমার নেতা, আমার কর্মী সব জেল খাটবে, মানবতার জীবন যাপন করবে, কষ্ট করবে, মিছিল করবে, মিটিং করবে, আর আমি নেতা হয়ে এই বাইরের দেশে এসে আরামে এখানে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দিয়ে চুপ করে বসে থাকবো। এই চরিত্র সাইদের রাখে না। এই শিক্ষা আমার রাসূল আমাকে দেননি। আমি বুক উঁচু করে দেশের মাটির দিকে বাতিল শক্তির মোকাবেলা করব। আল্লাহু আকবার বলেন। আলেমরা পালায় না হাসিনা পালায়? পালাইছে? আজ থেকে পালাইছে, আবার টুক করে চলে আসবে। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার এই কথায় কি কারো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে কিছু করার নাই তো। আপনার সন্তানরাই তো আন্দোলন করেছে। এই পাশের উপজেলা কুমারখালী, আবরার ফাহাদ, এই আবরার ফাহাদকে কেমনে মেরেছে? বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হাত পা বেঁধে পিটাতে পিটাতে তাকে রুমের মধ্যে মেরে ফেলে দিয়েছে। কেন? সে দেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছিল, সে সত্যের পক্ষে কথা বলেছিল, সে ন্যায়ের পক্ষে কথা বলেছিল। ইউনিভার্সিটিগুলোকে তারা টর্চার সেল বানিয়েছিল, ছাত্রদেরকে র্যাগিং করত, ছাত্রদের উপরে জুলুম করত, জেনা ব্যভিচার দিয়ে ছড়িয়ে দিয়েছিল।
ওরা যেমন 16 বছর আমাদের তালিকা করেছে, আমরা এখন ওদের যারা জালিম, ওই জালিম নাস্তিক মুরতাদদের তালিকা আমরা তৈরি করব এখন। ঠিক কিনা বলেন? ধর্ষণের সেঞ্চুরি রেকর্ড কার? ধর্ষণের সেঞ্চুরি এই রেকর্ড কোন দল করেছে? ছাত্র তো, ওরা ছাত্র না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ছাত্রলীগের নেতা মানিক তার নাম, সে ধর্ষণ করে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে। আজকে আমার ধর্ষণ পূরণ হয়েছে 100টা। তো ছাত্রলীগ নিষিদ্ধ হবে না কি নিষিদ্ধ হবে? আসতে কোন কেন? আসতে কোন কেন? আমার মা 100টা নারীকে জীবন নষ্ট করে তারা মিষ্টি বিতরণ করে, কোন শাস্তি তার হয়নি। 16 বছর ক্ষমতায় ছিল তারা। নাম তার কুখ্যাত মানিক। মানিককে ডাক দিয়া বলে, এই ছেলে, দুষ্ট ছেলে, এগুলো করতে নেই, এই বিচার শেষ। হ্যাঁ, সে মরে নাই। উচিত হলো এই সমস্ত কুলাঙ্গারদের ধরে ঝুলা মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। আজকে আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। হাত নামান। 16 বছর শুধু খুঁজে পাইছে হুজুরদের, বোঝেন না? ভালো মানুষ তো খুঁজে পায় নাই ওরা, খারাপ মানুষ তো খুঁজে পায় না, শুধু ভালো মানুষ খুঁজে পাইছে। 2018 সালে আমাকে ধরে নিয়ে চলে গেল। আমাকে ধরে নিয়ে বলল, হুজুর থাকা যাবে না, আপনি এখন জেলখানায় থাকেন। ঢুকলাম জেলখানায়। এক মুরব্বী আমার দেখে সালাম দেওয়া, হুজুর আপনি জেলখানায় ঢোকে আমি খুব খুশি হয়েছি। বললাম, চাচা আপনি এটা কথা বললেন, আপনি খুশি হলেন কেন বলেন তো? বাবা, ওয়াজ শুনি দূর থেকে, মোসাফাও করতে পারি না, এই কাছে পাইছি এখন খুব মজা, খুব খুশি। যাই হোক, ভিতরে থাকলাম, কোনো দোষ নাই, কিচ্ছু না। চুরিও করলাম না, ডাকাতিও করলাম না, বান্দার হক নষ্ট করলাম না, কিচ্ছু করলাম না। শুধু দোষ কি জানেন? কোরআন থেকে একটু সহি কথা, হক কথা বলতে গিয়েছি। ওদের গায়ে লেগেছে। যারা দেশে কোরআন চালু হোক চায় না, ও আমার বাপ হলেও কেউ না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যারা মুসলমানের পরিচয় দেওয়ার পরও যারা জমিন আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না, ওর ঈমান নাই। কথা ক্লিয়ার? কথার কি ইনডাইরেক্ট কবেন? কথা স্পষ্ট করে দিলাম। আমল করার জন্য বেশি ওয়াজ লাগে না, সামান্য কথাই যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। সব দেখা শেষ এখন। আমি সব জায়গায় এরকম করে একদম ক্লিয়ার কথা বলে দিচ্ছি, সব দেখা আমরা শেষ করেছি। 71 থেকে 2024 সাল পর্যন্ত 53 বছর আমরা দেখেছি ক্ষমতার মসনদে যারাই চড়েছে তারাই প্রতারণা করেছে। ঠিক কিনা বলেন? যারা একবার চেয়ার পাইছে তারাই প্রতারণা করেছে। বৈদেশিক সাহায্য যা পেয়েছে বাংলাদেশ, এর 75% চলে গেছে নেতাদের পকেটে। আমরা আর দেখতে চাই না। আমরা একটা বার দেখতে চাই আগামীর দেশ হোক কোরআনের দেশ, আগামীর দেশ হবে ইসলামের দেশ।